মনোযোগ 30 সেকেন্ড পরে হারিয়ে যায়, 1 ঘন্টা কাজ করার পর মনে হয় যে মাত্র 5 মিনিটের কাজ হয়েছে। স্মার্ট উপায় কিভাবে ফোকাস ধরে রাখবেন সেই বিষয়ে আমি 4টা টিপস এই ভিডিওতে শেয়ার করব। নাম্বার 1, ডিজিটাল ডিস্ট্রাকশন ব্লক করা। ফোনের নোটিফিকেশনগুলো বন্ধ করে রাখেন। ফোনে অজান্তায় অপ্রয়োজনীয় অনেক অ্যাপস আছে যা দরকার নাই, ওগুলোকে আনইনস্টল করে ফেলেন। এই ছোট্ট 2টা কাজ যদি আপনি করতে পারেন, টেকনোলজি আপনাকে যে ঝামেলার ভিতরে ফেলে সেটার থেকে আপনি অন্তত মুক্তি পাবেন। নাম্বার 2, কোনো একটা কাজ শুরু করতে গেলে মনে হবে যে এই কাজটা তো অনেক সময় লাগবে, 1 ঘন্টা 2 ঘন্টা, বাট ওইখানে আপনি আপনার মনকে বোঝান যে আমি মাত্র 5 মিনিট এই কাজটা করব। 5 মিনিট করার পরে যদি ভালো লাগে করবো, না ভালো লাগলে করবো না। আপনি কাজটা করতে বসে যান, 5 মিনিট কাজটা করার পরে দেখবেন যে আপনি কাজটা আরো কন্টিনিউ করতে পারতেছেন। বাট আমাদের প্রবলেম যেটা হয়, আমরা শুরুটাই প্রথমেই ভাবি যে এটা 1 ঘন্টার কাজ, সো এখন দরকার নাই, কালকে করব বা পরশু করব। যার কারণে হয় কি, কাজটা আরো লেন্দি প্রসেস হয়ে যায়। বাট আপনি যদি বসে পড়েন দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে। এটা প্রুফ। নাম্বার 3, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা টিউন। অনেক সময় আমরা ল্যাপটপে কাজ করি, তখন হচ্ছে কি আমরা যদি কোনো একটা ইউটিউবে আপনি সার্চ দিলে পাবেন যে ওয়ার্কিং সাউন্ড, খুব সুন্দর একটা ভায়োলিন টাইপের বাজে, যেটা হচ্ছে আমার মেমোরিকে হচ্ছে ফ্রেশ করে, কাজের প্রতি মনোযোগ বাড়িয়ে দেয়। এই টাইপের অনেক কিছু আছে। অ্যান্ড হচ্ছে ব্রেইনের ফ্রিকোয়েন্সি ধরে রাখার জন্য অনেক সাউন্ড ইফেক্ট আছে, ইউটিউবে আপনি সার্চ করলে পাবেন, যেটা হচ্ছে আপনার ব্রেইনের এক্সারসাইজটা করবে, আপনার হচ্ছে স্ট্রেস কমাবে, কাজে ফোকাস দিবে, বডির অ্যাংজাইটি দূর করবে। এরকম অনেক সাউন্ড আছে যেগুলো খুব হেল্পফুল, সো ওই সাউন্ডগুলো আপনি শুনতে পারেন। অ্যান্ড নাম্বার 4, আমরা সবাই যেটা করি, আমরা খুবই মাল্টি ট্যালেন্টেড, আমরা একসাথে ল্যাপটপ ওপেন করে 4টা ব্রাউজার ওপেন করে তারপর হচ্ছে মাল্টিটাস্কিং কাজ করি। বাট আমি নিজেও করি, কিন্তু আসলে আলটিমেটলি এটা খুবই রং একটা কনসেপ্ট। ফোকাস অন সিঙ্গেল ওয়ার্ক। আপনি একটা কাজ একেবারে মনোযোগ দিয়ে সুন্দরভাবে করেন, ওটা শেষ করে আরেকটা করেন, তাহলে আপনি খুব ভালো করবেন। আমার ভিতরে এই প্রবলেমটা ছিল, আমি সবসময় কাজ করতাম 3-4টা ব্রাউজার ওপেন করে 4-5টা কাজ একসাথে নিয়ে, কিন্তু ব্রেইনে প্রচুর প্রেশার পড়তো। পরবর্তীতে আমি এটা ধীরে ধীরে সলভ করতে পারছি। আমি এখন অবশ্যই একটা কাজই করি, বেশি ফোকাস করি না। সো ওটা শেষ হলে আরেকটা কাজ করি। সো এই তো স্মার্ট উপায়ে আপনি কিভাবে এই টেকনোলজির যুগে ফোকাস ধরে রাখবেন, তার 4টা পয়েন্ট আমি শেয়ার করলাম। এর ব্যতীত আর অনেক পয়েন্ট আছে। সো আমার মতে এই 4টা আপনি করতে পারলে মোটামুটি আপনি একটা পর্যায়ে আসতে পারবেন আপনার ফোকাস ধরে রাখার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।